যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই তিনি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান, সেই সঙ্গে বন্দি বিনিময় চুক্তিও করতে চান। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম একথা জানিয়েছেন। এ সপ্তাহে ইসরায়েল সফর করেন লিন্ডসে গ্রাহাম। মার্কিন একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি যুদ্ধবিরতিকে সমর্থন করেন, আর এতে জিম্মি মুক্তির জন্য একটি চুক্তি অন্তর্ভুক্ত থাকবে। মার্কিন সিনেটর আরও বলেন, ট্রাম্প এখনই এটার বাস্তবায়ন দেখতে চান। ইসরায়েল এবং জিম্মি ইস্যুতে মনোযোগ দিয়েছেন ট্রাম্প। তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান, যুদ্ধ বন্ধ করতে চান। ইসরায়েল এবং সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোটের মতো লক্ষ্যে মনোযোগ দেওয়ার আগে প্রথম পদক্ষেপ হিসেবে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি দেখতে চান, এমনটাই মন্তব্য করেন সিনেটর গ্রাহাম। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই শুরু সর্বাত্মক যুদ্ধ এখনো চলছে। ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত নারী শিশুসহ ৪৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। গাজায় হামাসের সমর্থনে ইসরায়েলে হামলা করেছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। টানা ১৪ মাস পর ২৭ নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। তবে ৩ দিনের মধ্যেই সেই যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গেছে বলে দুই পক্ষই দাবি করেছে। কাজী এমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।